নমস্কার বন্ধুরা, মেধা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো তালের সময় চলে এসেছে। তাল দিয়ে আমরা সবাই তালের বড়া বা তালের মালপোয়া করে থাকি। আজকে তাল দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানো একদম সহজ। আর 2 থেকে 3টে উপকরণ যদি ঘরে থাকে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক টেস্টি তালের এই রেসিপি। সবার প্রথমে আমি একটা ক্ষীর তৈরি করব, তালের ক্ষীর। তার জন্য এখানে বাড়িতে থাকা যে ছোট বাটিগুলো হয় সে বাটির 2 বাটি পরিমাণে তালের পাল্প নিচ্ছি। এখানে যে তালের পাল্প বা রসটা ব্যবহার করছি সেটা একটু লিকুইড, তাই 2 বাটি দিচ্ছি। যদি ঘন হয় 1 বাটি দিলেই হবে। এর মধ্যে 2 চামচ পরিমাণে চিনি বা 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি, আর 2 টেবিল চামচ পরিমাণে দেবো ফ্রেশ নারকেল কোড়া। যদি ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া থাকে সেটাও দিতে পারেন। এবারে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আমাদের এই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। জাল দিতে হবে যতক্ষণ না মিশ্রণটা বেশ ঘন হয়ে আসে। আস্তে আস্তে দেখতে পাবো যে মিশ্রণটা বেশ রংটাকে পাল্টে ফেলেছে আর এরকম ঘন হয়ে এসেছে। তো তালের ক্ষীর কিন্তু এর থেকে বেশি আর ঘন করছি না, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও ঘন হয়ে আসবে। এবার সুজির একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা মিক্সির ছোটো জারে মেজারমেন্ট কাপের হাফ কাপ অথবা বাড়িতে থাকা ছোট বাটির 1 বাটি পরিমাণে সুজি নিলাম। 2 টেবিল চামচ পরিমাণে চিনি নিচ্ছি, আর এখানে নিয়ে নেবো আমি ময়দা 1 টেবিল চামচ পরিমাণে। যেহেতু এই চামচে দিচ্ছি আমি 2 চামচ দিলাম। আর 1/4 চা চামচের কম দিচ্ছি নুন। যে পরিমাণ সুজি নিয়েছি তার 1.5 গুণ পরিমাণ। যদি ছোটো বাটির 1 বাটি সুজি হয় সেক্ষেত্রে সেই ছোটো বাটির 1.5 বাটি পরিমাণে লিকুইড দুধ দিয়ে বেশ মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব, যেখানে সুজির দানা দানা ভাবটা একদম থাকবে না। একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একটা বড় পাত্রের মধ্যে সুজির এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। তো যেহেতু সুজি একটু ফোলার জন্য 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। 15 মিনিট পরে সুজির এই ব্যাটারটা বা মিশ্রণটাকে আমি ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এই ঘনত্বেরই এখন রয়েছে। এর মধ্যে দুধ বা জল কিছু এক্সট্রা এখন অ্যাড করব না, কারণ এর মধ্যে দিতে হবে আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট বা প্রধান উপকরণ, সেটা হচ্ছে তালের পাল্প বা রস। তো যেহেতু এখানে লিকুইড একটু তালের পাল্পটা আমি এখানে মোটামুটি প্রথমে ওই 2 টেবিল চামচ পরিমাণে দিলাম। তারপর আরও 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এখানে এই মিশ্রণটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে। এর মধ্যে আমি আর আলাদা করে কোনো দুধ বা জল মেশাইনি। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না ব্যাটারটা, এই ধরনের ঘনত্বেরই কিন্তু হবে। আর খুব বেশি চিনি ব্যবহার এই ব্যাটারটায় না করাই ভালো। অনেক বেশি চিনি ব্যবহার হলে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় প্যানে সরু চাকলিটা তৈরির সময় আটকে যেতে পারে। আর যদি মনে হয় রং দিতে পারেন, তবে তালের একটা মিষ্টি রং এখানে চলে এসেছে, আমি কোনো রঙের এখানে আর ব্যবহার করছি না। আর ঘনত্বটা কিন্তু এবার দেখলে বুঝতেই পারছেন ঠিক কেমন হবে। সুজির এই মিশ্রণটা একদম রেডি সরু চাকলি করার জন্য। প্রথমে একটা তাওয়া নিয়েছি, ভালো মতো গরম করে নেব। তার মধ্যে তেল বা ঘি ব্রাশ করে নেব, অথবা বেগুনের যে বৃত্তির দিকটা যেটা দিয়ে আমাদের মা ঠাকুমারা পিঠে তৈরি করতো সেই দিকটা দিয়েও কিন্তু ঘি বা তেল ব্রাশ করে নিতে পারেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়ে 1 হাতা এই সুজির মিশ্রণটা দিয়ে হালকা হাতে ছড়িয়ে দেব। মিশ্রণটা যে পরিমাণে ঘনত্বের আছে তাই খুব বেশি ছড়ানোর দরকার নেই, নিজের থেকেই কিন্তু ছড়িয়ে যাবে। অপেক্ষা করব ওপরটা শুকিয়ে আসার। ওপর দিকটা যখন শুকিয়ে আসবে, যে তালের ক্ষীরটা তৈরি করলাম নিজেদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে 1 চামচ মতো তালের ক্ষীর দিয়ে ভালো মতো চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। তারপরে একটা সাইড আমি উল্টে দেব। তৈরি হয়ে যাবে কিন্তু একটা সরু চাকলি। চাইলে ঘি দিয়ে করতে পারেন, স্বাদটা কিন্তু আরও ভালো হয়। আমি সাদা তেল দিয়ে করছি। তো এখানে একটা সরু চাকলি তৈরি হয়ে গেছে। এভাবে তালের ক্ষীর দিয়ে সরু চাকলিটা কখনো বাড়িতে করে দেখবেন, এর স্বাদ কিন্তু বেশ সুন্দর হয়। তাল যারা পছন্দ করেন এই রেসিপিটা কিন্তু অবশ্যই করবেন। তো এটাকে সাইডে রেখে আবারও কিন্তু ওই তাওয়াতে ঘি বা তেল ব্রাশ করে নেব। কোনো রকম টিস্যু পেপার দিয়ে মোছার দরকার নেই এক্ষেত্রে। আর তাওয়াটা কিন্তু ভালো মতো গরম হতে হবে। আবারও ওই 1 হাতা পরিমাণে সুজির মিশ্রণ দিচ্ছি। একই হাতাতে যদি পরিমাণটা একই থাকে তাহলে প্রত্যেকটা এই সরু চাকলি আমাদের একই রকম তৈরি হবে। হালকা হাতে ছড়িয়ে দিলাম। চাইলে ঢাকনা দিয়ে দিতে পারেন উপরটা শুকানোর জন্য, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি তৈরি হবে।
এক একটা সরু চাকলি তৈরি করতে মোটামুটি মিনিট খানেক মতো সময় লেগেছে। ওপরটা শুকিয়ে গেলে আবারও তালের ঘি ওপরে একটুখানি ছড়িয়ে দেবো। আপনারা একটু বেশি পরিমাণও দিতে পারেন, আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি না। আর অবশ্যই ব্যাটারে আর তালের ক্ষীরে সুজির যে চিনির পরিমাণটা সেটা কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। সুজির ব্যাটারে বেশি পরিমাণে চিনি ব্যবহার করা দরকার নেই। অনেক সময় হয় বেশি চিনি ব্যবহার করলে আটকিয়ে যায় প্যানের মধ্যে। তো তৈরি হয়ে গেল তালের সরু চাকলি। অবশ্যই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকবে। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ থাকবে, যাতে যখন আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। একটা সরু চাকলি আমি আপনাদেরকে লাস্টে ছিঁড়েও দেখাচ্ছি, অবশ্যই এভাবে একবার বানাবেন। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।